হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দয়া করে আমার ফুল ভিডিওটি দেখবেন। আমি কি কি কাজ করি আপনারা দেখতে থাকুন। এর পরের ভিডিওতে তারপরে স্টেপগুলো দেখাবো। এখন আমি চা খাওয়ার পরে ঘরটা পরিষ্কার করতেছি। আজকে ওই যে বেডশিট, বালিশের কভার, বালিশের কভার সব কিছু ভিজে দিব। এখন সব কিছু না খুলে ফেলছি, নামাই ফেলছি, আর বালিশগুলো রৌদ্রে শুকাত দিছি। কিছুদিন পর পর আমরা বালিশ যদি রৌদ্রে শুকাত না দিই তাহলে এগুলা তেল চিটচিটে হয়ে যায়। এগুলো আমার শরীরের পক্ষে অনেক খারাপ, আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ। এই যে যত মানে কি দুর্গন্ধ সব কিছু আর কি। বর্ষাকালে বিছনার অবস্থা, বালিশের অবস্থা কীরকম হয় এটা তো আপনারা জানেন অবশ্যই। এখন আমি এগুলা মজা দিয়ে আসছি পুকুরে। মজা দিয়ে আসার পরে আমি ধোয়া ফালা সব করে ফেলছি। তারপরে এখন এই যে পেঁপে এগুলা কাটতেছি। এগুলা আমি এখন এগুলা বেসিনের উপর আলু চুলানি দিয়ে এগুলো চুলতেছি। আর বালিশগুলা রৌদ্রে শুকা দিছি আমাদের টিনের চালের উপরে। শুকাত না দিলে এগুলা জানেন তো আপনারা বর্ষাকালে কি অবস্থা হয় সব কিছু। এগুলার জন্য আমি গরম পানি চুলাতে দিব, তারপরে এগুলো গরম পানি গেলে এগুলো গরম পানি দিয়ে মজা দিব। এখন মজা দিয়ে চলে এসেছি, পরে আবার গরম পানি দিব, তারপরে ভালো করে ধুইয়ে আনবো। তারপরে আমার শান্তি, তার আগে শান্তি নেই। এখন আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সকাল থেকে এখানে অনেক গরম পড়তেছে। রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে উঠানে টুঠানে পানি সব জমে গেছে। এখন পেঁপে একটু কাটি, আর মেয়েকে বিদায় দিয়ে তারপরে যে আমি আবার পুকুরে টুকুরে যাব। স্কুলে গাড়ি এখন চলে আসবে। মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। 2 দিন পরে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। গাড়ি আসলে এখন আসার সময় গেছে। গাড়ি আসার সাথে সাথে আর দেরি করে না, দুধতেও চলে যায় ওখানে। দেখছেন আমাদের উঠানে পানির কি অবস্থা, দেখছেন আমাদের উঠানে কি অবস্থা। বৃষ্টি হইলে পানি জমে থাকে। আগে পানি চলে যেত, এখন ওখানে মাটি ফেলাইছে ওদের। আর জনে ঘর বানতেছে সেজন্য মাটি ফেলাইছে, সেজন্য আর পানিগুলো যাচ্ছে না, পানিগুলো জমে থাকে। এটাই আর কি অবস্থা। চারিদিকে মশা যে উৎপাত করে বলার মতো না। আমাদের এখানে মশার জন্য টিকা যায় না, সব সময় মশা। সামনে দিয়ে গেলেও মশা, পিছনে গেলেও মশা, বাইরে একটু যাইতে পারি না, দুয়ারে দ্বারা বসতে পারি না। সেজন্য সারাক্ষণ ঘরে বসে থাকি, ঘরে। এগুলো আমাদের প্রজেক্টের মাছ। একটা কাটি আপনাদের সাথে শেয়ার করব। আমি টেবিলের উপর দাঁড়ায় দাঁড়ায় যে ওরা বাণিজ্য, এখানে মেলা হয়েছিল, মেলা থেকে টেবিলের উপর দাঁড়ায় দাঁড়ায় কাটেছে, এগুলো নিয়েছি। ওগুলো তো কোনো জুত নেই, এগুলো ট্রাই করছি, ছুরি দিয়েও ট্রাই করছি, আমার কেসি আছে, কেসি দিয়েও ট্রাই করছি। সব থেকে বেস্ট কি জানেন? দা বটি। এখন ওই যে তেলাপিয়া মাছের শক্ত কাটা আমি কিভাবে ফালাবো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছেন একটা গাছ, শুধু একটা গাছ, একটা শক্ত দেখে একটা গাছ রাখবেন সব সময়। এটা দিয়ে তেলাপিয়া মাছের কাঁটাগুলো ফেলে দিবেন। আর যে মাথার অংশটা যখন ফালাইতে না পারেন, শক্ত দেখেন, এগুলো দাম করে বাড়ি মারলে পড়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে আমি কাটি দেখাচ্ছি। আমরা আজকে কি খাইলে কালকে কি খাবো, আমাদের গৃহিণীদের সবসময় একটা টেনশন। যতক্ষণ রান্না বান্না না হয়, তরকারি যদি থাকে না, কাঁচা তরকারি, তখন তরকারির টেনশন। তো যখন
মাছ গোস্ত মাংস এগুলা ফ্রিজে কিছু থাকে না, তখন এগুলো টেনশন, এগুলো সব কিছু জোগাড় হয়ে গেলে তখন আমাদের মনে একটা শান্তি থাকে। যাক বাবা, এই যে ইয়াও আছে, তরকারিও আছে, মাছ হোক মাংস হোক কিছুর ব্যবস্থা আছে, তখন আমরা মানে শান্তিতে কাজ করতে পারি। নাহলে টেনশন থাকে, ইস তরকারি এখনো আসতেছে না কেন, কতক্ষণে রান্না করব, ইস এই যে মাছ নাই মাংস নাই ফ্রিজে কিচ্ছু নাই, কি রান্না করব কি রান্না করব। অনেক সময় গরু মাংস অ্যালার্জির জন্য সবসময় খাইতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে রান্না করি। মাছ টমেটো দিয়ে আমি এগুলো রান্না করব। আমাদের এখানে এটা গ্রামও না শহরও না, এটা গ্রামও না শহরও না। আমরা গ্রাম শহরের মধ্যবর্তী। এখন আমি পুকুরে এগুলো ধুচ্ছি, এগুলো পুকুরে সব কিছু আমার পুকুরে ধুইতে ভালো লাগে। যখন বেশি বৃষ্টি হয় তখন পুকুরে যাই না, মশা এক এক মশা কামড় দিয়েছে কিরকম লাগে বলার মতো না। অনেকে আবার মশা কয়েল নিয়ে যায় পুকুরে, অনেকে মশা কয়েল সহ নিয়ে যায়, এরকম অতিষ্ঠ করে ফেলে আমাদেরকে মশা। পানি পরিষ্কার, আপনাদের লাগতেছে যে এরকম ক্যামেরাতে এরকম উঠতেছে, কিন্তু পানিগুলো অসম্ভব পরিষ্কার। সেজন্য আমি আজকে কয়েকদিন পর্যন্ত পুকুরে গোসল করতেছি, নাইলে আমি তো বাথরুমে করি গোসল। পানি পরিষ্কার, আপনাদের এরকম লাগতেছে যে পুকুরে পানি অতিরিক্ত, তো সেজন্য একদম ফারে ফারে পানি, কিন্তু পানি অসম্ভব পরিষ্কার। ভিডিওতে এরকম কেন লাগতেছে আমি জানি না। আজকে কয়েকদিন পর্যন্ত আমি পুকুরে গোসল করি, বাথরুমে করি না, চুল লাচা হয়ে যায় বাথরুমে করলে। অনেক দিন পরে আমি পুকুরে গোসল করছি, প্রথমে মাথা ব্যথা করতো কয়েকদিন, তারপরে আস্তে আস্তে মাশাল্লাহ